এক মহিলা আপনার দর্শনের দায় কয়েকজনের ব্যতিক্রমী দর্শনে একজন মহিলা মরছে বেপরদাইর কারণে তো দর্শন জড়িত হইছে মরল এক বেটি আর আপনার ফাঁসির মধ্যে লটকি গোটা দেশ হইল বেইজ্জত ফাঁসিত লটকিলা কজন 7 জন এক বেটি আপনার বাদ হতে চলছে বেপরদা হইছে গোটা দেশে আপনার বিশ্ববাজার অসম্মানী করছে তৎসঙ্গে 7টা জান আপনার কি বলে আপনার ফাঁসির কাষ্ঠের মধ্যে লটকিয়া ধ্বংস হওয়া লাগছে এজন্য আমার ভাই হল আল্লাহর যাতে পাক কালামের মধ্যে ফরমাইছেন বেটিন তুমি তাই পর্দায় থাকো তোমার তার ইজ্জত রে তুমি তাই নিজেই রক্ষা করো যদি তোমরা ইমানের সাথে পর্দায় তাকিয়া জীবন কাটাইতে পারো বন্দেগীর মাধ্যমে আমি আল্লাহ তোমাদের জান্নাতুল ফিরদাউস করিয়ে দিয়া শান্তি দিমু দুনিয়াতে তোমরা সুখী শান্তি থাকবাই দুনিয়াতে তোমরা আপনার কি বলে সালামত হালতে থাকবাই আর মরি গেলে কবর এবং হাসরও আমার জান্নাতের মধ্যে আরাম বুক করবাই তাই ভাই হল বুজুর্গ হল যতক্ষণ পারা যায় মা বোনদের পর্দার আয়ত্তে রাখার চেষ্টা রাখো যে ভাইয়ে তার বোনরে যে বাবায় তার মেয়েরে যে স্বামী তার আপনার কি স্ত্রী রে পর্দায় রাখার চেষ্টা রাখবো যদি পর্দার রাখি লিতে পারে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে সেই গার্জেন এবং মহিলা দুইজন রে দুনিয়া এবং আখিরাতের মধ্যে লায়ক জজা দান ফরমাইব এই দুনিয়া তোমার আমার কেউর লাগি চিরস্থায়ী নাই দুনিয়া একদিন ফানা হনেওয়ালা আমরাও একদিন মিটনেওয়ালা মানুষ মরি যাব কিন্তু মরার বাদে 3 জিনিস তার জমিনের মধ্যে তাকিয়া যাইব এর মাঝে একটা জিনিস হইয়া থাকলো সুসন্তান যদি জমিন তৈয়া যাও আদর্শ চরিত্রবান সন্তান যদি তৈয়া যাও যতদিন সুসন্তানে জমিন তাকি তোমারে স্মরণ করব ততদিন তোমার কবরের মধ্যে রহমতর মনার মনিয়ডার যাইতে থাকব যদি জমিনের মধ্যে ইলমে দিন ফেলাইয়া তৈয়া যাও যতদিন পর্যন্ত মানুষে আমল করব পড়িব ততদিন পর্যন্ত তোমার কবরের মধ্যে সওয়াবের তুফা যাইব 3 নম্বর হইয়া থাকলো যদি জমিন কোনো স্থায়ী কাম করিয়া তৈয়া যাও জমিন যদি সদকা জারিয়া হিসাবে রাস্তাঘাট মসজিদ মাদ্রাসা তৈয়ার করি তৈয়া যাও যতদিন পর্যন্ত সব প্রচলিত থাকবো ততদিন পর্যন্ত তোমার কবরের মধ্যে আপনার কি বলে রহমতের মনিয়ডার যাইতে থাকবো এজন্য আমি আর লম্বা করতাম চাই না আমার খুব সম্পর্কের এক মানুষ যার নামই আপনার দিব্রদি আপনারা দেখছেন লগে আমার চলতা হঠাৎ করি হার্ট অ্যাটাক হয়ে ও মুহূর্ত মারা গেছে তাহলে ফোন পালি বারবার একবার কোন জায়গা বারবার যে দেখরা ফোন আর দরিয়ার আর হাটিয়ার আমার ও সম্পর্কিত মানুষটা এবারই বছরের প্রায় 3 মাস ওয়াজ চলছে এই 3 নভেম্বর তাকি একদিনও মিস নাই গড়ে প্রত্যেকটা দিন মানুষটা লগে আসিল প্রত্যেকটা দিন লগে আসিল গত পরশু দিন একটু ব্যতিক্রম হয়েছে আমি গিয়ে তুলা পয়সা করে দিয়া কইছি ডাক্তার দেখাও কাল রাত 12টায় একটা বিচারায় ফোন ধরিয়া কইছেন ফু দেও আমারে অসুবিধা চলে আমার খুব অসুবিধা করে এখন খবর অনবরত আর ভদ্রলোক আধা ঘন্টা আগে মারা গেছেন আল্লাহ তানে দুনিয়ার আমার লগর চলাফিরার খাতিরে ওয়াজ নসিহত যাওয়ার খাতিরে জীবনের কোনো গুনাহ থাকলে মাফ করি আখিরের জীবনটারে রোশন করি দেখো একটা বার সারা হোক আল্লাহুম্মা আমিন ওখন আমি আপনার কাছে চাই মতে খেউরে কইতো নাই ভাই মানুষটা এবারে তোর তাজা জোয়ান ছোট ছোট বাচ্চাই তোর তাজা জোয়ান গত 2-4 দিন আগ পর্যন্ত রেগুলার আমার লগে আইজ দুনিয়া ছাড়িয়া কবরও গেছে তুমি আমিও কোন সময় যাইমু কোনো ঠিকানা নাই এজন্য দুনিয়া থাকতে পারলে তোরা কিচ্ছু করিয়া যাই আসো এমন কোন ভাই মসজিদের কিছু কাম আছে ইমাম সাহেব কইছেন আল্লাহর রাস্তায় 1000 গুটে আল্লাহর ওয়াস্তে দিবাই এমন কোন ভাই আসো আল্লাহর ঘরের সাহায্যে 1000 দিবাই তোমার 1000 আল্লাহ দুনিয়া এবং আখিরাতে আপনার কি তোমার জন্য আসান করে দিবা ইনতাজুর রহমান 500 টাকা মাশাআল্লাহ জনাব ইনতাজুর রহমান সাহেব তাই দিছেন 500 টাকা আরেকজনে দিছেন 200 টাকা আমি 1000 করি দুইজন মানুষ চাইছিলাম মাত্র লম্বা টাইম আর নিতাম না মাশাআল্লাহ আপনার নাম মাশাআল্লাহ জনাব সাদউদ্দিন এক যুবক আয় আল্লাহ তোমার বান্দা সাদউদ্দিন সাহেব দাঁড়াইয়া 1000 টাকা দিবার ওয়াদা করলা জান্নাত যেদিন ইমাম হাসান হুসাইন রে জওয়ান ওগলর সরদার বানাইয়া জান্নাতের মধ্যে দিবাই এদিন হযরত ইমাম হাসান হুসাইনের সঙ্গী বানাইয়া সাদউদ্দিন ভাইরেও জান্নাত নসিব করিও কো আমিন আমি আর 500 টাকা দেব আপনার নাজিমউদ্দিন নাম জনাব নাজিমউদ্দিন সাহেব 500 দিলাইছেন আর 500 দিবা 1000 গেছেন গিয়া মাশাআল্লাহ আল্লাহ কামুল হাকিমিনে জনাব নাজিমউদ্দিন সাহেবের 1000 রে কবুল ফরমাইয়া ইজ্জত দৌলত জিয়াদা ফরমাইয়া দিন ও দুনিয়ার হর কিসিমর বালাই আতা করো কো আল্লাহুম্মা আমিন জনাব রফিকুদ্দিন সাহেব 1000 ফরনান আলী আহমদ সাহেব ইবনে সন্দাওর গেছেন দিনান অর্থ হয় আলী আহমদ সাহেব জমিন আপনার ইয়ো করার বাদে ই জমিনের মেঘ দেনা সুলতান আহমদ সাহেব দিছেন 500 টাকা দাদা দাদির লাগি দো হইতো আর হেনকে 500 কইছলা রফিকুদ্দিন সাহেব মাশাআল্লাহ
রফিকুদ্দিন সাহেব তার মা বাবার লাগি দইতো 500 ইবাইয়ে দিছেন আর 500 দুইজনে মিলে 1000 হয়ে গেছে। আমি চাই 1000 করি মাত্র করি আপনার সোহাগুদ্দিন সাহেব দিবা 500 টাকা তান 2 ছেলে বিদেশ দইতো ইনশাআল্লাহুল আজিজ দইব ইনশাআল্লাহ। সোহাগ মিয়ার 2 ছেলের লাগি নয় সারা বিশ্বর যত মুমিন মুসলমান প্রবাসী আছেন সবের জন্য দোয়া হবে এই মুহূর্ত। এবার 1000 দেনেওয়ালা আর কেউ আসো 1000 গুটে খায় 1000 তিনজন বা দুইজন হয়ে গেছিল 1000 লাগে কেননা মাগরিব রক্ত আমরা 3 জায়গাত পড়িয়া আন্দারি রাত পাইয়ের বাদে একবার আমি ঘুম লাগে। মাশাআল্লাহ মাশাআল্লাহ এক মহিলা 1000 টাকা দিবা। এক বেটি মানুষ সাহস করছে 1000 কইছে নাম কইতাম না। আল্লাহ কামুল হাকিমিনে জেলা বন্দিয়ে তার নাম রে গোপন রাখছেন। আল্লাহ কোনো আইব থাকলে এই বন্দির আইব রে গোপন করিয়া ময়দানে মাশর জান্নাতুল ফিরদাউস দিয়া তানে যাতে খুশি করি দেন কো আল্লাহুম্মা আমিন। এবার তিনজন হয়ে গেছলা মাগরিবর বাদে এশায় 3 রেখাতে আর আল্লাহ রাজি নাই 4 রেখাত পড়ার দরকার পায়। 4 নম্বরে কেউ আসো 1000 হো তার নাম কিতা ও তার নাম আব্দুল জলিল ও জনাব আব্দুল জলিল সাহেব তাইন দিবা 500। আয় আল্লাহ তোমার বান্দা আব্দুল জলিল সাহেবের 500 রে কবুল ফরমাও। দিলের জায়গা শাহ উমেদ রে পূরণ ফরমাও। ওলিয়া ওলাদের জিন্দেগি রে রোশন ফরমাও কো আমিন। আমি 1000 চাইছি কারণ মাগরিবর ওয়াক্ত 3 রাকাত এশা আইলে 4 রাকাতের নিচে নয় এজন্য এশার নামাজের বাদে ঘুমাইব খানির টাইম হয় তাই খেয়াছো আপনার চাইয়া 1000 টাকা দিবাই। যদি 1000 দিতে হয় মাশাআল্লাহ ওই গেছে হো তার নাম 500 না 1000 1000 জনাব কামাল উদ্দিন ভাই নাম যেমন কামাল আল্লাহ খামে খাজে সপ্তাহে তান কামালিয়ত রাখিও দরজা আত্রে বুলন করিও মা বাপ রে মাফ করিয়া হর হলি রে মাফ করিয়া ইজ্জত দৌলত রে জিয়াদা করিয়ে দিও। আতাউর রহমান সাহেব জনাব আতাউর রহমান সাহেব তাইন দিলা 500 টাকা। আল্লাহ আতাউর রহমান সাহেবের 500 টাকা রে কবুল ফরমাও। দিলের জায়গা শাহ উমেদ রে পূরণ ফরমাও। ইজ্জত দৌলত জিয়াদা ফরমাও। মসজিদের যত জরুরিয়াত গায়ব ইমদাদ দি পূরণ ফরমাও আল্লাহুম্মা আমিন। ইসাবর বাপ বেমার 500 টাকা বাদে দিবার 100 নগদ দিলা। আল্লাহ তুমি কবুল ফরমাও বাবার বিমার রে শিফা ফরমাও হায়াতান তৈবা দান ফরমাও। আরো কিছুদিন আওলাদ হলোর জন্য নেক দুআয়ের তৌফিক আতা ফরমাও কো আমিন। এখন জানজেলা বালা লাগে তুলা তুলা দিলা কো মানু আর কোয়ালি আর কিতা আওয়াজ করতাম আপনার আর জানজেলা দিবার আছে তুলা তুলা দিলা ওনো দুই যাব মাশাআল্লাহ। এই ভাইর আব্বা নাই আব্বার জন্য দুই তো 200 টাকা দিলা। আল্লাহ কমাজ কম তোমার বন্দার মার বাপ দুইজন রে মাফ করি জন্নত রে নসিব করিয়া দেও কো আমিন। আরিফুদ্দিন মা বাবার লাগি দুই তো 100 টাকা দিছেন আল্লাহ কবুল ফরমাও। মাশাআল্লাহ আপনার নাম আলী হোসেন তান মার লগে 500 বাপর লগে 500 1000 দিলেইছেন আল্লাহ কবুল ফরমাও। মা বাবার দরজাতে বুলন করিয়া দেও আওলাদের উপরে দান জানত জিগর রে খুশ রাজি করিয়া দেও দিন ও দুনিয়ার নিয়ামত দি প্রত্যেক রে মালামাল করিয়া দেও কো আমিন। মাশাআল্লাহ হ্যাঁ আচ্ছা শামসুল হক মাস্টার সাহেব নগদ 3000 টাকা দিয়া গেছেন। আল্লাহ কবুল ফরমা কোয়া তান সদকাত রে আর ওসিলায় আমরা तमाम রে মাফ করি দেখুয়া দিন আর দুনিয়া রে আমরা রোশন করি দেখুয়া কো আমিন। আসইন আর কেউ দেওয়ার থাকলে দেন আর যারা দিতাম পারছি না সূরাতুল ইখলাস 3 বার আমরা সবাই পড়ি। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে সদকা ও ইখলাসর তিলাওয়াতের বদৌলতে সবাই রে মাফ করে দিতা সুবহানাল্লাহ। ও আচ্ছা কেন আমার নাতি আচ্ছা ইনশাআল্লাহ দোয়া হইব। বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ লিল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আচ্ছা আপনারা দেখুয়া আর লগে ইয়ে করো কোয়া হুনো কোয়া আগামী 30 জানুয়ারি জাতীয় মাদ্রাসায় বিশাল ধর্মীয় সমাবেশ সভাপতির আসন অলঙ্কৃত করবা হযরত আল্লামা সারিমুল হক সাহেব বাস স্ট্যান্ড হাইলাকান্দি। প্রধান অতিথি তশরিফ আন্তরা হযরত মৌলানা মুজফফর হুসাইন জাফরি সাহেব ফুরফুরা শরীফ পশ্চিমবঙ্গ। তশরিফ আনবা হযরত মৌলানা গাজী লুকমান হুসাইন সাহেব দক্ষিণ দিনাজপুর পশ্চিমবঙ্গ। তশরিফ আনবা হযরত মৌলানা আবুল কালাম আজাদ সাহেব উত্তর 24 পরগনা পশ্চিমবঙ্গ। তাছাড়া তশরিফ আনবা রাতাবাড়ি প্রিন্সিপাল সাহেব বাগাবাজারের হযরত মৌলানা ফখরুল ইসলাম সাহেব হযরত মৌলানা আলী আহমদ সাহেব হযরত মৌলানা এনামুল হক সাহেব আর অন্যান্য হযরতে কেরাম। বিশাল আয়োজন যদি সম্ভব হয় আগামী 30 জানুয়ারি জাতীয় মাদ্রাসার বিশাল প্রোগ্রামও যাওয়ার চেষ্টা রাখবা। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু আলা নবিয়িল কারীম রব্বুল আলামিন আরহামুর রাহিমিন। দীর্ঘ সময় আলোচনার পর তোমার বন্ধুগুলোর পক্ষ তাই সদকাত রে উসুল করিয়া
আল্লাহ আমরা সবাই মিলিয়া সূরাতুল ইখলাসে 3 বার তিলাওয়াত করিয়া জমিনের বালা জাগাত বালা মানুষের সঙ্গ ধরিয়া জিন্দেগির গুনার উরে শর্মিন্দ হইয়া বন্দেগির ত্রুটির উরে শর্মিন্দ হইয়া আল্লাহ তোমার পাক দরবারও হাতরে জুলছি আমরা কেউর রেয়ালিয়াতে ঘুরাই দিও না ইয়া আল্লাহ রব্বুল আলামিন জমাতর ভক্ততাই অগণিত দুরুদ সালাম রোজায় পাক মদিনায় তুই ভাই পৌঁছাই দেও মদিনাওয়ালা রুয়া মুবারক আমরা রুরে খুশার রাজি করি আমরার জিন্দেগির কঠিনতারে আসানি দি বদলিয়া দেও রব্বুল আলামিন আরহামুর রাহিমিন আয় আল্লাহ খাস করে আজকের এই মাহফিল আনে ওয়াল্লাহ খনে ওয়াল্লাহ দান খয়রাত করনে ওয়াল্লাহ আয়োজন করনে ওয়াল্লাহ तमाम রে কবুল ফরমাও আয় আল্লাহ এই যাত্রা পরে খৈর বরকত রহমত রে নজুল ফরমাও আজকের এই জলসার তু হইলে এই যাত্রা পর নয়া পুরানা কুল মুর্দে গান্ডে মাফ করিয়া দেও রব্বুল আলামিন তোমার বন্ধ হলে মওলা কেউ 1000 কেউ 3000 কেউ 500 কেউ 100 কেউ 10 টাকা পর্যন্ত এই মজলিসের মধ্যে দিয়া শরীক হইছেন ইয়া আল্লাহ যারা মাতা পিতার মাগফিরতের জন্য দিলা আওলাদগুলোর সদকার ওসিলায় মা বাবার কবরের ঘর জান্নাতের বাগান বানাই দেও আয় আল্লাহ যারা মা বাবা বেমার অবস্থায় তুইয়া সদকা দিয়া দুয়া চাইলা সদকার ওসিলায় বিমারি ওগুলোর বিমারাত রে শিফা করিয়া দেও যারা দুর্বিদেশে ওলিয়া আওলাদ রে দিয়া বাড়ি থাকি সদকা ওসিলা দরিয়া আওলাদের জন্য দুয়া চাইলা আয় আল্লাহ দেশ প্রবাসী আমরার যত যুবক হলা শুনিয়া আল্লাহ আল্লাহ আমরার ইতার জান মাল ইজ্জত আবরুর হেফাজত তুমি নুকুন মওলা নসিব ফরমাইও রব্বুল আলামিন আরহামুর রাহিমিন বিল খুসুসি মসজিদের যত জরুরিয়াত গায়বী ইমদাদ দি পূরণ করিয়া দাও আয় আল্লাহ এই জমাতরে ওসিলা দরিয়া সাদিকিনের সদকারে ওসিলা দরিয়া আল্লাহ সূরাতুল ইখলাসে ওসিলা দরিয়া আমার সম্পর্কিত জানাব নজরুল মিয়া দীর্ঘদিন আমরা লগে চলছেন ইয়া আল্লাহ তোমার পছন্দ হইছে এই মুহূর্ত তোমার বন্দার মওতের খবর খান হইয়া পৌঁছিছে ইয়া আল্লাহ দেওয়ার কোনো সামান নাই কোনো সাহায্য সহযোগিতা করবার উপায় নাই ইয়া আল্লাহ জমাত লইয়া সূরাতুল ইখলাস রে তিলাওয়াত করিয়া পাক দরবার খুঁজিয়ার জীবনের গুনাহ তাহলে মাফ করিয়া কবরের জিন্দেগি খানা আসান করিয়া জান্নাতুল ফিরদাউস তুমি দান করিও ইয়া আল্লাহ তোমার বন্দার এতিম ছোট ছোট এতিম অনাথ আওলাদ গুনতর ওরে তোমার রহমতের হাত কান রে কায়েম রাখিও ইয়া আল্লাহ জীবন আমরা যার যত দিন আছে ঈমানের উপরে সাবিত রাখিও আল্লাহ আমরার ওলি বংশ খানদান ইষ্ট কুটুম জাইন যেন আছে নিতারে রহমত দিয়া মওলা তুমি ছায়া দি রাখিও ইয়া আল্লাহ জীবন শেষের মুহূর্তে দিদারে রাসূল নসিব ফরমাইয়া জবানে দি জারি করিয়া দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আমিন আসসালামু আলাইকুম এখন আবার আসছি আপনার সামনে পাক কালামে করিম ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ওয়া আকিমিনাস সালাতা ওয়া আতিনাজ যাকাত কুরআনে করিম আপনার সামনে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে আওরত হলরে আপনার আদেশ করলা হে আওরত হল গরর ভিতরে আবদ্ধ থাকো হায়া পর্দায় গরর ভিতরে থাকো জাহালতর চাল চলন গ্রহণ করিও না কেননা জাহালতর সময় তোমাদের বড় কষ্ট হয়ে গেছে তোমাদের জাতির বড় কষ্ট হয়ে গেছে নিজের দাম তোমাদের জাহালতের যুগে ছিল না পর্দার ফলে তোমাদের দাম হইছে ঈমান ও পর্দায় তাই তোমরা তোমাদের দাম রে রক্ষা করো কম দাম যাইও না আমার ভাই হল বুজুর্গ হল মাতর মায় খেয়াল করো আল্লাহর যাতে খেনে আপনার পর্দার আদেশটা করে আবারও বালা করি চাও মানুষে আপনার যে কোনো বালা জিনিসের প্রতি মানুষের লোভ যায়নি না না ফুল দেখলে বাচ্চারাও আপনার ফুল দিয়ে খেলতে চায় জোয়ানরাও ফুলের সুগন্ধি নিতে চায় মুরব্বীরাও ফুলের বাইদি চাইয়া মন রে আপনার শান্তি বানায় ফুলের প্রতি প্রত্যেকের আকর্ষণ আছে পুরুষ হোক কিবা নারী ফুলের প্রতি আকর্ষণ আছে ফুল বাগান সবে ভালোবাসে ঠিক ফুলের মতো ইয়া তাংলো যৌবনের বাগান যৌবনের সময় যুবতীর প্রতি প্রত্যেক মানুষের কমই বেশি লোভ আছে নিজের বউ তাকি পরের বউ সুন্দর দেখতে আপনার আকর্ষণ লাগে ভালো লাগে নিজের বিবি ঘরের মাঝে নোংরা পরিবেশে তাকে আত ময়লা নৌকো ময়লা চৌকো ময়লা খানো ময়লা দাঁত ময়লা কাপড়ো ময়লা মাথো ময়লা সবটা ব্যতিক্রমী যখন গড় তাকে এবার ইয়া কোথায় যায় আমরা মা বোন বেশিরভাগ ফরির রূপ ধরনি না না চকুর উপরে ব্রু কাজল মারছে চকুর উপরে কাজল চৌকো মারছে আপনার কি সুরমা উপরের বুড়িত মারছে কাজল টুটো মারছে টুট পালিশ আপনার গালো মারছে গাল পালিশ বালা করি সব কিছু আলিশ পালিশ করিয়া সুন্দর কাপড় পিন্দিয়া
আত মুখ বালা করি সোফা করিয়া নখ বালা করি কাটিয়া মূর্তির মতো হইছে না না। গরর মাই গরর বইন গরর স্ত্রী বেশিরভাগ তাকে আপনার এক নোংরা অবস্থায় আবর্জনা অবস্থায় সাফ সাফাই কম। সাফ সাফাই আল্লাহর দোষ আর নাভা কইয়া তাক লগি অপবিত্রতা শয়তানোর দোষ। বউ যত সাফ সাফা হইব বোন যত সাফ সাফা হইব মা যত সাফ সাফা হইবা তত বেশি খয়ের বরকত রহমত গরর মধ্যে হইব। যত আবর্জনা যুক্ত হইবা তত খয়ের বরকত হরব এবং হিংসা অন্তরের মধ্যে গিন্না সৃষ্টি হইব। পবিত্রতা তাকি পাক পবিত্রতা তাকি মহব্বত সৃষ্টি হয়। অপবিত্র না পাকি তাকি গিন্না সৃষ্টি হয়। বউয়ে মায়ে বইনে যখন সারা নাফা খালতে চলইন অপবিত্র চলইন ময়লমুক্ত অবস্থায় চলইন তখন ইবাই মন যায় না। বাড়ি থাকি যখন আমার মা ওকুয়া বই নকুয়া বউ ওকুয়া ফুড়ি ওকুয়া যৌবনের সময় কাজল লাগাইয়া আবরু লাগাইয়া আপনার সুরমা লাগাইয়া অন্যান্য টুট পালিশে নখ পালিশে দাঁত পালিশে সারা লাগাইয়া সুন্দর শাড়ি পিন্দিয়া আপনার নেকাব না লাগাইয়া বুর্গা না পিন্দিয়া গড় থাকি 12,000 ফরির মতো বেটি নাইন। গড়র অন্যরে দেখলে বমির বাপ করে মায়ের বাইদি চাইতেও বুড়া লাগে বনির বাই চাইতেও বুড়া লাগে। ও যে বেটি যার যে সার বউ যে সার বই নোক জানে টানছে নানি চাওয়ার লাগি আফসোস আইছে নানি। তেঁতুল গাছর তলে গেলে অটোমেটিক কি আয় বলে মুখ রস হয়ে যায়। একজন মানুষে যদি ও জমাতর মাঝখানো খাসা তেঁতুল তুলা লবণ দি খায় কেউ চাওয়া লাগতো না সবর মুখ রস হয়ে যাব সবর মুখ রসা লই যায়। সাধারণ যদি 2 পয়সার তেঁতুলই গুণ থাকে মজলিসর মাঝখানো খাইলে যতই দেখুন যতই চাইন সবর মুখ রসা লইয়া থাকে। বেপরদা আওরত যখন রাস্তা বাইদি যায় আমার মতো খবিস যত আছেন সারারে আপনার কি বলে ব্যতিক্রম করিয়া থাকে। চাইছিল একবার ফিরিয়া সার হাই রে আমার যদি বউগুলো লইতো খোলা বাজারও কয় না তো মনে মনে কর দুনিয়ার সব মানুষের বেঠিন ও সুন্দর সুন্দর আমার কপাল মনে মনে করতো সারায় না কইলে কিছু মানুষে করনি না না ও তার লাগি শরীয়তর আইন হইয়া থাকলো তোমার বালা জিনিস পরর লুব ভালাইও না। তোমার বালা বিবি তোমার বালা সুন্দরী মা তোমার বালা সুন্দরী বোন তোমার সুন্দরী মেয়ে ওরারে পরর লুবর মধ্যে ভালাইও না। আপনার কি বলে লুবে পাপ হয় পাপে মৃত্যু হয়। লুপটা কি পাপ লুব হওয়ার বাদে তো ফাফও গেল আর ফাফ করতে করতে বেজুইতে ভরি গেলে মৃত্যু হয়। বেজুইতে যদি কেউ কোনো বদমাসটে ধরতো ভারে ছাড়বন। মেয়ের লগে ইটিস পিটিসও যদি দেখে আইয়া বাপে বনির লগে দেখিলায় বাইয়ে বউর লগে দেখিলায় স্বামীয়ে তৈবনি আপনারে হালত দেখতো না তে রেজি লাইয়া আজিত না। গাছর ফসল যদি সবরি বাকিছে বাদুরে দেখতো না খানা বাদুরে রাইতাইয়া এগুলো খাইয়া ধ্বংস করতো না। যখন খানা বাদুরর চৌক ফাগনা সবরি পড়ি গেছে মালিক খালি গড় লইতায় অপেক্ষাত আছে তুমি গড় হামাইতে হইয়া জাফটা মারি দিছে। সাধারণ 3 পয়সার সবরির যদি খানা বাদুরর লুপ যায় ভাই তাহলে যে মানুষের সৌন্দর্যর দাম পৃথিবীর কেউ দেওয়ার ক্ষমতা নাই। আমরা এত সুন্দর গঠনে সুরতে আমরা রে বানাইছে এত সুন্দর যা এত দাম যার 3 পয়সার সবরির যদি বেড়া লাগে এগুত লাগবো না না। ও তার লাগি মুসলমান খেয়াল রাখা দরকার আছে। মেয়ে উপযুক্ততার দিক কইতে আপনার কি বলে তার পর্দা রাখা আপনার দরকার আছে। সাল্লাল্লাহ ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। তে যাও কালো সোনা আপনার সামনে আরো আপনার আগ দিকে বাড়িয়া যাই বাইরে মুসলমান আপনার কি বলেন তে আল্লাহ পর্দার আদেশ করেন তার কারণ বেপর্দাইতেই জিনা সৃষ্টি হইয়া থাকে। বেপর্দাই হইল আপনার জিনার মূল বেপর্দাই হইয়া থাকলো জিনার মূল। আচ্ছা কোনো মিয়াসাবে যদি কোনো জায়গা গজল ফোড়ন বালা সুন্দর গলা দিয়া জোয়ান মানুষ কেমন ইনো যাইবা 180 জন 200 জন 500 700 জন। আপনার যদি বালা কোনো গায়িকা মহিলা যুবতী আইয়া লম্বা করে গানের টান দিতে পারে আপনার 90 জোয়ান গরো বান্ধিয়া রাখা কঠিন না না 90টায় দৌড় দিবা তাহলে বুঝা গেল আল্লাহর বন্দেগান। তাহলে তাম বুঝা যার কি বলে এদিকে মানুষের আকর্ষণ আছে সুরত দেখলে মানুষ পাগল লইয়া থাকে। মহিলার যখন মাত শুনে মাতর মাঝে আপনার কি বলে মধু আছে মহিলার সুরতর মাঝে মধু আছে মাতর মাঝে মধু আছে ব্যবহারও মধু আছে। কোনো সময়
কোনো মহিলা বেগানায় ফোনের মাঝে যখন মিষ্টি মিষ্টি বাসায় হেলো কয়, ইয়া আল্লাহ, রাস্তাঘাটে দেখা যায় জুয়ানে খালি মুসকি আসার যে পালা আসেননি, তার মায়ে ফোন করছে নি, ও যে আসি ইয়ে করে, হো যে বেগানা বেঠিয়ে গিয়ে ফোন করছে, তার একইবারে তলে উড়ে আশুদ্ধ হয়ে গেছে গিয়ে, গিয়ে তো মিঠা মাতের বেটির মাত্র সুর মজা আছে, তার একইবারে আস্থা মানুষ আশুদ্ধ হয়ে গেছে কি আসে, যে বহুত দিনে আপনি ফোন করলাম, জানে টানে আপনার ফোন শুনার লাগিয়া। হ্যাঁ মুসলমান, আল্লাহর বন্দেগান, আল্লাহর যাতে ফরমাইছেন কি বলে, সুর নিচু, তোমার গলার সুর, মহিলা গলার আওয়াজের মধ্যে তোমার কি আছে, পর্দা আছে। বেগানায় যাতে গলার আওয়াজ না শুনে, বেগানায় যদি গলার আওয়াজ শুনা নিষেধ হইয়া থাকে, তাহলে তোমার সুরত দেখা যাই যাচ্ছে বলে না, ওয়ালা ইউবদিনা জিনাতাহুন, কোরআন